নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 28শে ডিসেম্বর, আজ শনিবার। আজকের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সরাসরি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উত্তর ভারতের একাধিক অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা ক্রমশ কিন্তু মেঘ বৃষ্টি আজকেই কিন্তু ধেয়ে আসবে দুই বাংলার উত্তরবঙ্গে। আজ থেকেই পুরোপুরি বদলাতে চলেছে দুই বঙ্গের আবহাওয়া। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে। দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে গোটা উত্তর ভারতের প্রায় সর্বত্রই কিন্তু চলছে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে। রাজস্থান রয়েছে, আলাহাবাদ, নাগপুর রয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মুম্বাইয়ের কিছুটা অংশ নিয়ে কিন্তু ইতিমধ্যেই চলছে বৃষ্টিপাত। নিউ দিল্লিতেও কিন্তু চলছে ইতিমধ্যে বৃষ্টিপাত। এই মেঘ বৃষ্টি কিন্তু ক্রমশ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তার উপর রয়েছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশ কিন্তু আজ থেকেই বড় সড়ো কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তো এটি কখন থেকে আসছে পরিবর্তন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে ঠিক সন্ধে বা রাত থেকেই কিন্তু বদলে যাবে আবহাওয়া এবং দুই বাংলার একাধিক অংশে রয়েছে শিলা বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি আজকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি রয়েছে, উত্তর দিনাজপুর, কিরণদিঘি এবং মালদা, দক্ষিণ দিনাজপুর এবং গোটা ঝাড়খণ্ড সর্বত্র জুড়ে কিন্তু আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোবে আগামীকাল রবিবার 29শে ডিসেম্বর দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রায় সর্বত্রই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ মেঘ বৃষ্টি এগিয়ে যাবে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের দিকে। তারই রয়েছে বাংলাদেশেরও কিন্তু উত্তরবঙ্গের একাধিক অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও রয়েছে, বালুরঘাট রয়েছে, মহাদেবপুর, রাজশাহী, কালাই, ময়মনসিং এবং রয়েছে শিলিং, মেঘালয়। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছুটা দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া রয়েছে, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন রয়েছে, নৈহাটি, মুর্শিদাবাদ, খাটুয়া, বর্ধমান, এই সর্বত্র নিয়েও কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আরও যদি দক্ষিণে চলে আসি দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু আরও কিন্তু দক্ষিণের কিছুটা অংশ নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা নিয়েও কিন্তু আগামীকাল মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু শীত বাধা প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো ঠিক দুই বঙ্গের ওপর কী কী প্রভাব পড়তে চলছে। তো 30শে ডিসেম্বর দেখতে পাচ্ছি সোমবার নাগাদ কিন্তু সকালের দিকে ভালো মতো কিন্তু কুয়াশা দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে। এবং দেখতে পাচ্ছি আমরা যদি চলে যাই আরও যত টাইম এগোবে দেখা যাচ্ছে আমরা বছরের শেষ অর্থাৎ দেখতে পাচ্ছি 1লা জানুয়ারি থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া। দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু তীব্র শীতল হাওয়া কিন্তু বইতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ 1লা জানুয়ারি থেকেই কিন্তু আসছে ভয়ঙ্কর পরিমাণে তীব্র শীত। আমরা কিন্তু লক্ষ্য যাচ্ছি প্রায় 9 থেকে 10 ডিগ্রি নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা দুই বঙ্গের। তারই মধ্যে দেখতে পাচ্ছি প্রবল শৈত্য প্রবাহ এবং হাড় কাঁপানো শীতের সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া, মুর্শিদাবাদ রয়েছে, মালদা, দুই দিনাজপুর নিয়ে রয়েছে প্রবল শৈত্য প্রবাহের সতর্কতা। এদিকে রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু প্রবল তুষারপাতের কিন্তু সতর্কতা করা হয়েছে। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। কালাই রয়েছে, ঢাকা, রাজশাহী, মাইনপুর নিয়েও কিন্তু রয়েছে শৈত্য প্রবাহের সতর্কতা। অর্থাৎ দুই বঙ্গেতে কিন্তু আসছে তীব্র পরিমাণে শীত আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট যদি দেখে নেওয়ার চেষ্টা করবো, তো লাস্ট আপডেট চলে এসেছি 10ই জানুয়ারি শুক্রবার। দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গের উপর। তো এটা হচ্ছে 10ই জানুয়ারি দিয়ে কিন্তু কিছুটা আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে নতুন করে নিম্নচাপ। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ। তারই ফলে দেখতে পাচ্ছি আবারও দুই বঙ্গেতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এবং গোটা দক্ষিণ ভারতের একাধিক অংশ রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক রয়েছে, তিরুপতি, চেন্নাই, পুদুচেরি, নাগাপট্টনম, অন্ধ্রপ্রদেশের একাধিক অংশে কিন্তু আবারও আসতে চলছে প্রবল ঝড় বৃষ্টি। তো আমরা দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় প্রবল কুয়াশার সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে এসেছি। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায়
তীব্র কুয়াশার সতর্কতা। তো আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে রয়েছে কুয়াশার সতর্কতা এবং রয়েছে আলাহাবাদ, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রয়েছে নিউ দিল্লি, ইসলামাবাদ, রয়েছে রাজস্থান, নেপাল, কাঠমান্ডু এবং রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, রয়েছে গোটা শিলিং মেঘালয়, রয়েছে নেত্রকোনা এবং রয়েছে গোটা শিলাচর, ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা দীঘা, মন্দারমণি। এই সর্বত্র এই কিন্তু মূলত আগামীকাল কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।